নোয়াপাড়া থানার যে ঘরটিতে বন্দী হিসেবে রাখা হয়েছিল নেতাজিকে, সেই ঘরে বৃহস্পতিবার তার জন্মদিনে উদ্বোধন হলো লাইব্রেরির। 1931 খ্রিস্টাব্দে 11ই অক্টোবর বিকেল 5টার সময় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশ জগদ্দল গোলঘরে অনুষ্ঠিত বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেফতার করেছিল সুভাষচন্দ্র বসুকে। তারপর নোয়াপাড়া থানায় কয়েক ঘন্টার জন্য আটকে রাখা হয়েছিল তাকে। নেতাজি শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রাখলে শ্রমিকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠবে, এই আশঙ্কাতেই পথ আটকেছিলেন ইন্সপেক্টর ম্যাকেনজি। সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাকে বন্দি করে রাখা হয় 8 ফুট বাই 10 ফুটের একটি ঘরে। অবশেষে শ্রমিকদের সভায় বক্তব্য রাখবেন না এমন মুচলেকা দিয়েই ছাড়া পান সুভাষচন্দ্র বোস। আজ সারা রাজ্যে মহা সমারোহে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নোয়াপাড়া থানাতেও বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। সুভাষচন্দ্র বসুকে যে ঘরে আটকে রেখেছিল ব্রিটিশ সরকার, নোয়াপাড়া থানার সেই ঘরটিতেই তার স্মৃতিতে লাইব্রেরির উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। দেখুন, আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে, ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সবসময় ধরে রাখতে হবে, ঠিক আছে? তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন ফর এ ব্রিফ পিরিয়ড, ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।